সূর্যায়ন গ্রামের কোথায় কোথায় যাতায়াত করে তুমি জানো? না, কেন, কোথায় গেছে? পাঁচমুড়ো জঙ্গলের দুর্গাবাড়ির কথা তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ছোটবেলায় এখানে এসে যখন দুষ্টুমি করতাম আমাকে ওখানে নিয়ে যাওয়ার ভয় দেখানো হতো। সেই ভয় যে এখনো নেই তেমনটা নয় মা, বলেও ভেবো না। ও, সূর্য কবে গেছে ওখানে? এর আগে একদিন আমি ওকে ওই রাস্তায় সোজা যেতে দেখেছি। গতকাল জ্ঞানময়রা ওকে জঙ্গল থেকে বেরোতে দেখেছে। ওকে তুমি না করো মা, না করো। এই কারণেই বোধহয় ও কালকে আমাকে জিজ্ঞেস করছিল ভূত আছে কিনা। মানে ওই গ্রামের সবার থেকে শুনে টুনে ওর একটা কিছু ধারণা হয়েছে বোধহয়। তা আমি ওকে বলেছি যে সেরকম কিছু নেই। এটা তুমি কি বলছো মা? এতগুলো লোক এতগুলো বছর ধরে এ কথা বলছে, মানলে তো ক্ষতি কিছু নেই। কিছু না হোক সেফটিটা তো থাকবেই। তুমি এখানে কি করছো? আর ওটা কি? মা, এটা একটা বাজনা। এখানে একটা ঘরে পেলাম, তাই জন্য সারিয়ে দিচ্ছি। আচ্ছা শোনো, তুমি নাকি রোজ ওই দুর্গাবাড়ির জঙ্গলে যাচ্ছ? যাচ্ছি মানে হ্যাঁ, এক দুবার গেছি। কিন্তু গ্রামের সবাই বলে ওখানটাতে খুব রহস্য রহস্য আছে। সব ভুল কথা, লোকেদের কল্পনা। জঙ্গলটা খুব ভালো, নিরিবিলি, তুমিও যেতে পারো। ও, সে যাই হোক, তোমার যাওয়ার দরকার নেই ওখানে। কেন? না না, সাপ খুব আছে ওখানে, কোনো প্রয়োজন নেই। সাপ? সাপ আছে? তুই জানলাই করে? এই তো মাস্টার কাকা এসেছিলেন, এক্ষুনি বলে গেলেন। আর তুমি তাছাড়া আজকে কোথাও এমনিও যাবে না, সারাদিন বাড়িতে থাকবে। হ্যাঁ, সঞ্চারীর মা ওই হোয়াটসঅ্যাপে হোমওয়ার্কগুলো পাঠিয়েছে, আমি দেখাচ্ছি। তুমি সেগুলো বসে বসে সব করবে, অঙ্ক প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি। আর এইটা যেখান থেকে নিয়েছিলে সেখানে গিয়ে রেখে দেবে। নিচে নামো, তাড়াতাড়ি নামো। আর তুমি এখানে কি করছো? মা এক্ষুনি চলে আসবে। কেউ আসার 1 মিনিট আগে থেকে নাই আওয়াজ পাই। আশা করে এসো, যেটি কথা আছে। এসো। কে আছে? মাস্টার কি বলছিল তোমার মায়ের সঙ্গে? দাদা, আমি দুর্গা বাড়িতে না যাই তাই বলছিল। এই রে, আমাকে দেখেছে নাকি তোমার সঙ্গে কথা বলতে? না না, আমার মনে হয় ভূতের জন্য। ও হ্যাঁ, আমার তাই মনে হয়। ওই মাস্টারের বাবা ছিল কালো ঠাকুরের শেষ শিষ্য, জানো? ওই জন্যই তো দেখাশোনা করে ওই বাড়ির। আমার মনে হয় তুমি আর যেও দুর্গা বাড়ি। ভূত খুব ভালো, তুমি বললেই তো মানবো না। আচ্ছা মাখন না, আমার একটা হেল্প করবে? মুতি আনা ছাড়া অন্য কোনো কথা থাকলে বলো, দেখো চেষ্টা করে। না না, আমার এই পাশের ঘরটাতে নিয়ে যাবে। মাথা কথা খারাপ হয়ে গেছে নাকি আমার? ওর কালো ঠাকুরের পুজোর ঘর, তালা ভাঙবো? পাপ লাগবে না? তোমার লজ্জা করে না? কেন আবার? তোমার সেই পূর্বপুরুষ যে মাটির তলায় ইউ মেরে গিয়ে পুঁথি দিয়ে এসেছিল, সে পাপের ভাবে ছিল। বার খাওয়াচ্ছ? ওই ঘরে একটা সিন্ধুক আছে, যার তালাটা না গালা দিয়ে আটকানো আছে মাখনদা। ওই ঘরে একটা উত্তর লুকানো আছে, আমি বলছি শোনো। আমি আর এই যন্ত্রণা ভোগ করতে পারছি না, তাই চললাম। মহামায়ার মন্দির গ্রামবাসীদের জন্য রইল, আমার শিষ্যরা রইল। বনলতার অতৃপ্ত আত্মা গ্রামের লোককে ভয় দেখাতে পারে, ক্ষতি কিছু করতে পারবে না, যতদিন না ওকে কেউ স্বপ্নে দেখতে পায়। যদিও স্বপ্নে কাউকে দেখা দেয়, তবে সেই আধারের সাহায্যে নিজের স্বার্থ চরিতার্থ করতে পারবে। মহামায়াকে স্মরণ করাই একমাত্র মুক্তির পথ। কে ভাই, ওই ভূতটাকে সামনাসামনি দেখেছিল তো? স্বপ্ন দেখনি তো? না না, কিন্তু কি অদ্ভুত জানো, ভূত নাকি একবারই ঘুমাতে পেরেছিল। আর সেই যে স্বপ্নটা দেখেছিল সেটা পুরোটা দেখতেই পারেনি, মাঝখানে ভেঙে গেছিল। কিন্তু জানো, আমার এই স্বপ্নের গল্পটা খুব চেনা চেনা লাগছে। হুম? হ্যাঁ শোনো, কালকে এসো না, আমি থাকবো না, ভূতের সাথে ম্যাজিক দেখতে যাবো। আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করেছো?